প্রচার সেরে ফেরার সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাককে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়াঞ্জলিতে উল্টে যায় বিজেপি প্রার্থীর গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি প্রার্থী। দুর্ঘটনার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় এবং দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতো শুরু হয়। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। কোচবিহার জেলার মাথাভাঙা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন প্রচার সেরে ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাককে এড়াতে গিয়ে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর গাড়িটি রাস্তার ধারের নয়াঞ্জলিতে উল্টে যায়। দুর্ঘটনায় সাবিত্রী বর্মন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত থাকতে পারে। বিজেপি নেতা গৌতম সরকার এ বিষয়ে কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি আমরা প্রচার করে বাড়িতে গিয়েছিলাম। আমরা শিকারপুর সংলগ্ন এরিয়া যাওয়ার পথে হঠাৎ করে আচমকা ট্রাক আমাদের গাড়িতে ধাক্কা দেওয়ার মুখী করে সামনাসামনি নিয়ে আসে। তখন আমাদের গাড়িটাকে বাঁচানোর জন্য আমরা সাইড দিয়ে গাড়িটি নিয়ে গাড়িটা পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আজকে যে ঘটনাটা ঘটেছে তাতে করে আমরা 100% মানে নিশ্চিত যে এটা ষড়যন্ত্র ছিল, কারণ আজকে আমাদের গাড়িতে ফ্ল্যাগও লাগানো ছিল। এটা আমাদের মনে হচ্ছে যে ডামাডোল চলছে এরিয়ার মধ্যে, তাতে করে মনে হচ্ছে পুরো একটা প্রি প্ল্যানিং আমাদের পাশ থেকে প্রাণে মারা যাওয়ার কোনো প্ল্যান ছিল হয়তো। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মিথ্যে ঘটনা। রাত 11:30টার দিকে ট্রাকগুলো দুর্দান্ত গতিতে তারা চালায়, তাই ট্রাকের কবলে পড়েছে তারা। এক্ষেত্রে একটা বিরোধী দলনেত্রী হিসাবে শাসক দলকে দোষারোপ করা এটা অভ্যাসে পরিণত হয়েছে বিজেপি দলে, তাই তারা করেছে। এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগসূত্র নেই। এ বিষয়ে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। নরেন্দ্র মোদীর সভার আগের রাতে প্রচার সেরে ফিরছিলেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। শীতলকুচি বিধানসভার তিনি বিজেপি প্রার্থী। এই বিজেপি প্রার্থী প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার সময় শিকারপুরে দুর্ঘটনার শিকার হন। বিজেপির অভিযোগ, তিনি যখন শিকারপুরের দিকে যাচ্ছিলেন তখন দ্রুত গতির উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাকে মুখোমুখি ধাক্কা মারার চেষ্টা করে। কোনো ক্রমে গাড়ির চালকের তৎপরতায় তারা বেঁচে যান এবং গাড়িটিকে অন্যত্র নিয়ে যেতে হয়, অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে হয়। আর অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় চোট আঘাত পান। তাকে যে প্রাণে মারার যে চেষ্টা তা সেটা ব্যর্থ হয়ে যায়। তারপরে সাবিত্রী বর্মনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তিনি ছাড়া পান এবং মোদীর সভায় পরবর্তীতে যোগ দেন। বিজেপির তরফে দাবি করা হচ্ছে তার প্রাণে মারা চক্রান্তের পিছনে কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। সে নাম তারা উল্লেখ না করলেও কিন্তু তারা বিজেপির পক্ষ থেকে কিন্তু যে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, এখানে মূলত লড়াই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল বনাম বিজেপির দিকে। এই 2021 বিধানসভা নির্বাচনে এই সিটটি তৃণমূলের কাছ থেকে দখল করে নেয় বিজেপি। বিজেপি প্রার্থী বরেন বর্মন জয়ী হন। সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি ছিল পার্থপ্রতিম রায়, তিনি পরাজিত হয়েছিলেন শীতলকুচিতে 2021 সালে। বিধানসভা নির্বাচনে ভোটের দিন শীতলকুচি কাণ্ড ঘটে, অর্থাৎ জোর পাটকিতে সিএএসএফের গুলিতে 4 জন ভোটার মারা যায়। আবার ওই বিধানসভার আনন্দ বর্মন বলে এক রাজবংশী যুবককে গুলি করে হত্যা করা হয়। সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ভোটের দিন শীতলকুচিতে 5 জন মারা যায় সেবার গত বিধানসভা নির্বাচনে। আর এবারের বিধানসভা নির্বাচনের আগে একাধিক দুর্ঘটনার খবর কিন্তু আসছে। যখন বিধানসভা প্রচারে বেরিয়েছিলেন সাবিত্রী বর্মন, তখন তিনি লক্ষ্য করেছিলেন তাদের এক ব্যক্তি বিপৃষ্ট হয়েছে, দ্রুত তিনি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এমনভাবে যখন তাদের তৃণমূলের যে প্রার্থী হরিহর দাস তিনি যখন প্রচার করছিলেন, তিনি কিন্তু এক সময় লক্ষ্য করেন যে রাস্তার ধারে বাইক দুর্ঘটনায় পড়ে রয়েছে 4-5 জন, তাদেরকেও তিনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এইবার কিন্তু দুর্ঘটনার শিকার হলেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। তার গাড়ি, তিনি যখন বাড়ি ফিরছিলেন
রাত্রিবেলা প্রচার সেরে রাত 11টা নাগাদ ঘটনা। সেই সময় কিন্তু একটি ট্রাক, দ্রুতগতির ট্রাক তার গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করে। এই যে রাজনৈতিক ষড়যন্ত্র, যখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আমরা যোগাযোগ করি, তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের কথা নস্যাৎ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেতা তথা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ট্রাক রাতের বেলা দ্রুত গতিতেই চলে এবং দ্রুত গতিতে চালাকার কারণে হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটেছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই। তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের যোগসূত্র পুরোপুরি অস্বীকার করেছেন এবং ঘটনাটি একটি অন্যান্য যেরকম দুর্ঘটনা ঘটে দ্রুত গতির ট্রাকের সঙ্গে অন্য গাড়ির, সেই রকম ঘটনা বলেই দাবি করেছেন তিনি। তবে বিজেপির কিন্তু অভিযোগ খুবই পাল্টা মারাত্মক অভিযোগ রয়েছে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় প্রার্থী যে ওই গাড়িতে আসছিলেন সেটা অনেকেই জানতো এবং ওই গাড়িতে তাদের দলের প্রচারে যে পতাকা, বিজেপির পতাকা, সেই পতাকাও কিন্তু লাগানো ছিল। তাহলে কি টার্গেট করা হয়েছিল সাবিত্রী বর্মনকে? তাদের দাবি তারা বিজেপি যে প্রচার চালাচ্ছে, এবার সাবিত্রী বর্মন নতুন মুখ, তাদের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সাবিত্রী বর্মন মহিলা প্রার্থী এবং তার বাড়ি যে বৈরাগীহাট যে অঞ্চলগুলোতে এলাকায়, সেই সব অঞ্চল হচ্ছে বিজেপির শক্তিশালী ঘাঁটি এবং এই যে প্রচার তারা সিট যে ধরে রাখছেন সেটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল নেতারা তারা দাবি করছেন যে তৃণমূল নেতারা বুঝে গেছে যে এখানে জেতা সম্ভব নয়, সেই কারণে। যদিও তৃণমূল কংগ্রেস নেতারা যেটা জানিয়েছেন, শীতলকুচি সিট এবার তাদের কাছে খুবই সহজ সিট হয়ে দাঁড়িয়েছে, কেননা বিগত যে বিধায়ক ছিলেন সেই বিধায়কের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল, তার ফলাফল তারা লোকসভা ভোটে পেয়েছেন এবং লোকসভা ভোটে কিন্তু এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বনবসুরা ব্যাপক ভোটে এগিয়েছিল। আর লোকসভা ভোটে যে জয় রয়েছে, এগিয়ে থাকা রয়েছে, সেটাকেই তার চেয়েও আরও বেশি লিড পাবে তৃণমূল কংগ্রেস বলে তারা দাবি করেছেন। তারা দাবি করছেন যে এইভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে এবং তাদের প্রার্থীকে নিয়ে যেভাবে প্রচারে সাড়া পড়ছে, তাতে বিজেপিরা অন্যরকম নাটক করার চেষ্টা করছেন। এই সামান্য একটা দুর্ঘটনার ঘটনা, মতলব যেটা রাতের বেলা একটা সামান্য গাড়ির গতিতে চলে, ট্রাকের গতি দিলে সকলেই জানে, তারই ঘটনাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছেন। শীতলকুচির ঘটনা নিয়ে কিন্তু এইভাবেই ঘটনা চলছে। আর শীতলকুচি মানেই কিন্তু ভোট হিংসার ঘটনা। এই ভোট হিংসার ঘটনা নিয়ে কিন্তু সবসময় চর্চায় রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচির সেই কাণ্ড জোরপাট কি ঘটনা নিয়ে কিন্তু শোরগোল পড়েছিল রাজ্য থেকে জাতীয় স্তরে। সিআইএসএফ এর জওয়ানরা সেখানে ডিউটিতে ছিলেন, সেই ডিউটির সাথে তাদের আক্রমণের অভিযোগ তোলা হয়। সিআইএসএফ যখন আত্মরক্ষাতে তারা গুলি চালায় এবং সেই গুলির ঘটনায় কিন্তু ভোটের লাইনে 4 জন ভোটার নিহত হয়। তবে তার ভোটারদের পরিবার থেকে অভিযোগ তোলা হয় যে ভোটাররা নিরস্ত্র ছিল বা তারা সিআইএস এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং ঘটনা বিচারাধীন বর্তমান রয়েছে। তবে আনন্দ বর্মনের হত্যাকাণ্ড কিন্তু হয়েছে, সেই আনন্দ বর্মনকে ভোটার লাইনে গুলি করা হয়েছে। সেই আনন্দ বর্মন হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই কিন্তু প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এখন কিন্তু এই ঘটনা কিন্তু বিচারাধীন রয়েছে। এই যে ভয়োলেন্সের ঘটনা ঘটে শীতলকুচি বিধানসভায়, সেই ভয়োলেন্স জড়িত এলাকায় বিজেপি প্রার্থীর যে দুর্ঘটনার ঘটনা, তাকে নিয়ে রাজনৈতিক চং কিন্তু এবার জোর আলোচনায় চলছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।